প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১ অর্থাৎ সংখ্যার গল্প এই অধ্যায়টির অনুশীলনীর ২ এর খ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো অনুশীলনীর ১ এর ২ এর খ নং প্রশ্নটি কি আছে সেটা আমরা পড়ে নিই। যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তাহলে অঙ্কগুলো কি দেয়া আছে? ৯, ০, ৫। এই তিনটি অঙ্ক ব্যবহার করে এবং বলেছে আমাদের যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করতে পারবো। ব্যবহার করে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। এবার সমাধানটা দেখে নিই। সমাধান: প্রদত্ত অঙ্কগুলো ৯, ০, ৫। প্রদত্ত শর্ত: যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। যেহেতু একটি অঙ্ক দুইবার ব্যবহার হবে, তাই গঠিত সংখ্যাটি ৩ অঙ্কের না হয়ে ৪ অঙ্কের হবে। এখানে একটি বিষয় লক্ষণীয়, অঙ্ক দেয়া আছে ৩টি, কিন্তু আমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যেটি তৈরি হবে সেটি কিন্তু ৪ অঙ্কের হবে। কেননা এখানে যে কোনো একটি অঙ্ককে দুইবার ব্যবহার করতে হবে। তাহলে চলো এবার বৃহত্তম অঙ্কটি কিভাবে তৈরি করব সেটা আমরা দেখে নিই। বৃহত্তম সংখ্যা গঠন: এখানে ৯, ০, ৫ অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম অঙ্কটি ৯। সুতরাং ৯ অঙ্কটি পরপর দুইবার লিখি ৯৯। পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা দুইটি যথাক্রমে ৫ ও ০। আমরা জানি অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে ৯৯৫০। এবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন। ক্ষুদ্রতম সংখ্যা গঠন: এখানে ৯, ০, ৫ অঙ্কগুলোর মধ্যে ক্ষুদ্রতম অঙ্কটি ০। সুতরাং ০ অঙ্কটি পরপর দুইবার লিখি ০০। পরবর্তী বৃহত্তম সংখ্যা দুইটি যথাক্রমে ৫ ও ৯। আমরা জানি অঙ্ক পাতনে ০ অঙ্কটি সংখ্যার সর্ববামে বসতে পারে না, তাই সর্ববামে ৫ সংখ্যাটি লিখে এরপর ০ বসাতে হবে। আমরা জানি অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৫০০৯। উত্তর: বৃহত্তম সংখ্যাটি ৯৯৫০ ও ক্ষুদ্রতম সংখ্যাটি ৫০০৯। আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।